যেই দিন মানুষ নাফসি নাফসি বইলা কাঁদবে গো, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গরম পানির মধ্যে সাঁতার কাটবে গো, এমন একটা পরিবেশ তৈরি হবে, সেই দিন আমার নবীজির কথায় হাসরের মাঠের হিসাব শুরু হবে। হিসাব নিয়ে কাশের পর্ব শেষ। আমার নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য। আমার নবী বলে, উম্মত ওই হাসরের মাঠে যখন সব শেষ হবে, মিজানের পাল্লা ওজন হবে, সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিব, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। আমার একটা মাত্র সাহাবী, দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে, সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কই, জগৎবাসী এই যে লোকটা আকাশ দিয়া উড়ে উড়ে যাবে গো, তার চিননি? এই সাহাবী হলো সেই সাহাবী যে মুতার যুদ্ধে এক হাত কাটার পরে আরেক হাতে তলোয়ার নিয়া ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবি, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হইয়া গেল, আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। ওই সাহাবী যেই মাত্র মাথা, মনে আসেনি, যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, গায়ের মধ্যে জোর পাইয়া গেছে, সব বিয়াদবগুলোরে সাইজ করে মাটিতে কাজ করে ফলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দান করে দিয়েছে। এখন সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী কলিজার পানি শুকাইয়া ফেলছেন, হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের মুকুট ওরা ছিনাইয়া নিয়ে যাবে, তাইলে কেন আপনি এমনভাবে পিছনে হটলেন? কয় আমার টুপিটার জন্য আমি পিছনে হটলাম। কয় টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি? ওই সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, সব জোর আমার টুপির ভিতরে, কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। কবরে যায়াল, এরপরে বুঝবে নবী কি জিনিস। যখন দেখবে সব অন্ধকার, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, হায় হায় কোথায় আসলাম, এত জুতার বাড়ি কেন, এত সাপের কামড় কেন, এত আগুন আসে কেন, মাটি চাপা মারে কেন, ওরে বাপরে বাপ, এইরকম ভাবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। আর আমরা সুন্নিরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করতে পারি নাই। যদি কোনো আমল আল্লাহ কবুল নাই করলো, একটা কথা বলতে পারবো, ইয়া আল্লাহ আপনার বন্ধুকে আমরা জানের চাইতে বেশি ভালোবেসেছি। তুমি কে আমি কে? জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, না আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা,
হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনবেন, বেশি লম্বা করব না, ঘন্টা খানেক আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমি শুধুমাত্র বলে দিতে চাই, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আরো জোরে বলুন। এই জীবনটা দামি যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে। টাকা আছে, পয়সা আছে, সব আছে, তারপর আপনি দামি হতে পারবেন না যদি আপনার অন্তরে হুব্বে রাসূল না থাকে। ঠিক কিনা বলেন? হুব্বে রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে স্বচক্ষে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। নবী বলেছেন নামও, তারা নেমে গেছেন। নবী বলেছেন হকের পতাকা ধরো, তারা হকের পতাকা ধরেছেন। আপনারা জবান খুলে বলেন ১৫০০ বছর পরও যদি আমরা এসেছি, দেওরার জমিনে নবীর মহব্বত দেওরাবাসীর অন্তরে আছে না? না, নবীজিকে আমরা দেখি না, না দেখাই নবীর জন্য পাগল। আমার তো মনে হয় দেওরার পোলাপান যেইভাবে রাত্র 11:30টার সময় কাঁধে কাঁধ মিলে বসে গেছে, তায়েফের জমিনে যদি এই পোলাপান গুলো থাকতো, তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আমার নবীরে পাথর মারছে, দেওরার পোলাপান গুলো নিজের বুকটা পাথরের সামনে পাইতে দিত, আমার নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আপনারা বলো ঠিক কি না? বলো এই জন্য যুবক ভাইরা আমার নবী বলছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, তোমরা আমাকে দেখে দেখে ভালোবাসো, দেখে দেখে জীবন দাও। আমার এমন উম্মত এখনো আসে নাই, তারা আসবে। আমার নাম শুই নাই, তারা পাগল হয়ে যাবে। আমি নবী বলে দিলাম, তাদের সম্মান আমার আল্লাহ মিজানের পাল্লা দিয়ে অনেক বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। ওই নবীকে আমরা নিঃস্বার্থে ভালোবাসতে চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবীর সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে শুনে যান। নবীর একজন সাহাবী নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে এসেছি। আপনার যুদ্ধের ময়দানে আসার পর একটা বেয়াদব আমার চোখের মধ্যে আঘাত করে দুইটা চোখ ঝুলাইয়া ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। ভালো করার মালিক কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কি বুঝতো না? বুঝা নবীর কাছে কইতো, নবী গো ভালো করে দেন। কারণ আমার নবীর উপরে সাহাবায়ে কেরামের বিশ্বাস এমন ছিল, নবীর কথায় হাকিকতে আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার চোখ দুইটা ঝুলায় ফেলছে, ভালো করে দেন। আমার নবী বলেন, সাহাবী রে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকে থুতু মুবারকটা নিয়ে দুইটা চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিছে, আর ঝুলন্ত চোখটা নিয়ে জায়গা মতো বসাইয়া দিছে। বসাইতে দেরি রে ও আমার দেওরার বাবা, ওই সাহাবীর দুইটা চোখ আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে
সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চোখ চাইলা, কারণ কি? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যেই সাহাবী আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনার সঙ্গে যুদ্ধ করতে আসে, আপনার নেতৃত্বে আপনার পিছনে থাকে, যেই সাহাবী আপনার সঙ্গে নামাজ পড়ে ইফতার করে জিহাদ করে, যেই সাহাবী আপনাকে চোখ চোখে দেখে দেখে ভালোবাসে, যেই লোকটা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসে চোখের কোরবানি দেয়, আর যেই নবী তার দুইটা চোখ মহব্বতে ভালো করে দেয়, তার জন্য জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে পরিষ্কার কথা, আমরা নবীর দেখি নাই, কিন্তু নবীর ভালোবাসা আছে না নাই? সমাজের মধ্যে কিছু পাগল আছে, পাগল দেখবেন নামাজ পড়লে পড়ে, না পড়লে নাই। এই পাগলটার সামনে নবীর বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা কাহারও নাই। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, ও সাহাবী, তোমরা শুনো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আজকে সুন্নিরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? এক রহিসুদ্দিনের রক্ত রাজপথে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদুল ইসলাম ফারুকীর রক্ত কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? 1400 বছর পরেও ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে রক্ত মোবারক কথা বলতেছে, ঠিক কিনা বলে? এই জন্য হকের জন্য রক্ত জড়ালে রক্তের দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমার নবী ডাক দিয়ে যাবি, শোনো 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 রে, শোনো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর তুমি শহীদ হয়ে গেলে তোমার হাতের পতাকাটা এমক সাহাবী নিবে, তোমার হাতের পতাকাটা এমক সাহাবী নিবে। এই কথা বলে আমার নবী 3 জনকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন। নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধের মধ্যে আমার নবী সৈন্য প্রেরণ করেছেন, নবী নিজে যায়নি, ওই যুদ্ধগুলোর নাম হলো সারিয়া। যুবক ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন। এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম যে সাহাবী, তার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন তিনি এই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের পতাকাটা যুদ্ধের ময়দানে নিয়েছেন, তখন বিয়াদবরা এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, নবী প্রথম পতাকা যার হাতে দিয়েছেন, ওই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার দেখেন আমার নবী গায়েবের খবর, আর ধরে গায়েবের খবর, গায়েবের খবর, আইরে গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী পতাকাটা যেমনি ডিস্ট্রিবিউট করে দিলেন, যার হাতে প্রথম দিলেন তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় আরেকজন সাহাবী, যার নাম হলো জাফর তৈয়ার, ওনার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন, কিন্তু ওনার গায়ের মধ্যে এমন জোর, এমন কৌশল, এবার কাফেররা ইচ্ছে মতো তারে মারার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই তারে মারতে পারে না। যুবক ভাইয়েরা আমার, কোনোভাবেই মারতে পারে না। ও যুবক, ও যুবক, যখন কোনোভাবে মারতে পারে না রে, তখন সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে মারার জন্য কাফেররা চিন্তা করলো, ডানে একসঙ্গে আক্রমণ চালাও, বামে চালাও। আমার দেশে দেখবেন কিছু জাহেল আছে, সুন্নিদের সঙ্গে যখন দলিল দিয়া পারে না, সুন্নিদেরকে একা পাইয়া গলা কাইটা হত্যা করে, আসে না না? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয়, তারা সুন্নিদের গাড়ি ভাঙ্গে, কথা বলেন ঠিক কিনা? দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয়, তারা মামলার পথ বেছে নেয়, কথা বলেন ঠিক কিনা?
দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারাই শহীদ রহিসউদ্দিনকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা দলিলের যুদ্ধে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। ঠিক কিনা? হাই রে ও বরুড়ার বন্ধু, ও আমার দেওরার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাবো? ওই সাহাবী এমন সময় যুদ্ধ করি গো, রহিসের রক্ত দেইকা কুটি কুটি রহিসের চেতনা জাগ্রত হয়েছে কি হয় নাই? ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে যখন শহীদ করে দিল, তখন ওই জাফর গায়ের মধ্যে একটা চেতনা ফিরে আসলো, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। কথা বলেন ঠিক কিনা? দিয়েছি তো রক্ত, আমার ভাইয়ের রক্ত নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? জাফর গায়ের মধ্যে একটা পাওয়ার আছে না না? মনে রাখবেন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, হাত তখন তলোয়ার হয়ে যায়। অনেকে বলেন তাহিরি হুজুর একটু উস্কানি দিয়ে কথা বলে, তাহিরি হুজুর একটু ধমক দিয়ে কথা কয়, গালাগালি। আমি কি গালাগালি করি? আমার মুখে জীবনে গালি শুনছেন? একবার বলছি, দালিলিক যুদ্ধে যারা পরাজিত হওয়ার ভয়, তারাই মানুষকে হত্যা করার পথ বেছে নেয়। সংখ্যায় ৭২ জন হইতে পারে, বিজয় ৭২ হয়েছে। এটা এই দেওরার মাহফিল, এটা ইয়াজিদের কাফেলা নয়, এটা হুসাইনের কাফেলা। ঠিক কিনা বলো? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আমার নবী যে হাজার নাজের বিশ্বাস করেননি? আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই?
তাহলে আমি যে নাত রাসূল পড়ছি নবী শোনার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। সুবহানাল্লাহ কয় না রে? হাই রে আল্লাহু আকবার। ও দেওরার বন্ধু, দলিলের যুদ্ধে হাইরা গেলে লাঠি লয় তারা। কথা কম ঠিক কিনা? একটু পরে ওয়াশ করুন। বালিশ টানেন না, কেটেন বারবার বলতে হইবে বাবা। ঠিক টান। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি এমনি টানি, আমার পিছে টানি, এই জন্য আমি পারতাছি না। দুইটা বালিশ আনেন আল্লাহর রাস্তায় দিন। না জীবনও না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আর কোন সময় যে মুড়াও আল্লাহই জানে। মোটা হইলে তো পেটটা লইয়া মোটামুটি বইতাম বলে এই ওখান গিয়ে একটা মোটামুটি একটা না ঠিকা হয়েছে না, তারপরে ওই সুবা তো একটু টানে পিছন দিক। আমার যুবক ভাইয়েরা, হাই রে ডান দিক দিয়ে আক্রমণ করলো, বাম দিক দিয়ে আক্রমণ করলো পারে, কিন্তু বিয়াদবরা চতুর্দিকে আক্রমণ শুরু করলো। যখন আক্রমণ শুরু করলো, একটা বিয়াদব ডান হাতের মধ্যে একটা কূপ মারছে পরে অর্ধেকটা হাত কাইটা গেছে, ভারী তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার না কেন? যেই মাত্র পড়ে গেছে অর্ধেক হাত কাইটা গেলে হাতে কি জোর পাওয়া যায়? ওই তলোয়ারটারে বাম হাতের মধ্যে লইয়া যুদ্ধ শুরু করে দিছে। এবার ডান হাতটাই এমনি নড়তেছে, অসুবিধা হইতেছে। কেমন পাগল জানেন রে বাবা, ওই সাহাবীর হাতটা যখন নড়াচড়া করে পায়ের নিচে হাতটা ফালাইয়া টান্দা হাতটারে ছিঁড়া ফালাইছে। এটারে বলে প্রেম, এটারে বলে ত্যাগ, এটারে বলে ভালোবাসা, এটাকে বলে চেতনা, এটাকে বলে হকের লড়াই। ঠিক কিনা বলে? বাধা আসুক, তুফান আসুক, তীরের আঘাত আসুক, গলায় ছুরি চালাইয়া দম, এরপরে বলবো আমরা হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলে? রক্ত পিতা যেতে দেব না। আল্লামা পীর মুফতি জাত্তারি সাহেব ফয়জিয়াত দরবার শরীফ। আমরা রক্ত দিতে চাই কি চাই না? অন্যায়ের জন্য না ন্যায়ের জন্য? হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে চাই কি চাই না? যখনই একদল চেয়েছিল যে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে, যখন চেয়েছে ইসলামকে শেষ করে দিবে তখন উহুদ হয়েছে, যখন চেয়েছিল ইসলামকে শেষ করে দিবে তখন হুনাইন হয়েছে, যখন ইসলামকে শেষ করে দিবে তখন খন্দক হয়েছে, ইসলামকে শেষ করে দিবে তখন তায়েফ হয়েছে, ইসলাম শেষ করে দিবে কারবালা হয়েছে। অনেকে চাচ্ছে হককে দাফন করতে গিয়ে রইসুদ্দিনের গলা থেকে রক্ত জড়িয়েছে। কথা বলেন, পরিষ্কার কথা, যতদিন বাঁচবো হকের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি কে আমি কে? রইসুদ্দিনের রক্ত পিতা যেতে দেব না। ভাইরা আমার, ভাইরা আমার, হকের জন্য মরতে কারা কারা রাজি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। আমি খুব বেশি লম্বা করব না, অনেক দূর দিকে এসেছি, বহুত পেরেশানি মাথায় নিয়ে কথা বলতেছি।
সারা বাংলাদেশের অনেক ফোন, থানা প্রশাসন, আমার লোকগুলো অনেক কষ্টে আছে। এরপরও আমি 19 দিন ধরে রাজপথের মধ্যে আছি। ঢাকার মহাসমাবেশ থেকে শুরু করে এখনো পর্যন্ত মাঠের মধ্যে আছি। মাঠেই যেন হকের জন্য লড়াই করে মরণ হয়, কথা কোনা আমি। অসুবিধা আছে? অসুবিধা আছে না? না, রক্ত চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আছে। কথা কোন না কেন? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার সাইন কমিশনার গো, সাইন কমিশনার গো, বাইদু দেখা হয়েছে আমার সাথে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমায় নূর নবী বিনে, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই, বলো না নিদানের বেলাই, পাইলে নিরালাই, পাইলে নিরালা, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগাই। একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা খুব মারছে রে বাবা, বাম হাতটারে কাইটটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। এবার হাত থেকে তলোয়ারটা পইরা গেছে রে বাবা, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটার লইয়া দাঁড়াইয়া গেছে। এবার বিয়াদবরা একের পরে এক আক্রমণ কইরা, দুই হাত নাই তো আর পারে না, এই সাহাবীর এই দুনিয়া থেকে বিদায় কইরা দিছে রে। ওই সাহাবীর ব্যাপারে আমার নবী কয়, উম্মত তোমরা জানোনি দুই হাত কুরবানি দিয়া শাহাদতের ওয়া শাহাদত ওয়ালা দাম আল্লাহ কত বাড়াইব তোমরা জানোনি? কই যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গরম পানির মধ্যে সাঁতার কাটবে গো, এমন একটা পরিবেশ তৈরি হবে, সেই দিন আমার নবীজির কথায় হাসরের মাঠের হিসাব শুরু হবে। হিসাব নিয়ে কাশের পর্ব শেষ, আমার নবীজি সুপারিশ করবেন উম্মতের জন্য। আমার নবী বলে, উম্মত ওই হাসরের মাঠে যখন সব শেষ হবে, মিজানের পাল্লা ওজন হবে, সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিব, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হবে,
কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। আমার একটা মাত্র সাহাবী, দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে। সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া, উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কই জগৎবাসী, এই যে লোকটা আকাশ দিয়া উড়ে উড়ে যাবে গো, তার চিননি? এই সাহাবী হলো সেই সাহাবী যে মুতার যুদ্ধে এক হাত কাটার পরে আরেক হাতে তলোয়ার নিয়া ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হয়ে গেল আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। এই বাড়েনি, বাড়েনি, কথা কয় না, বাড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, খুব মনোযোগ। নাই নাই জাফর তৈয়ার নাই। এবার নবীর ঘোষণা মোতাবেক এই তলোয়ারটা একজনের হাতে নিবে, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিবে, বড় সাহসী। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা, তার সামনেও কেউ আসার সাহস পায় না, পিছনেও পায় না, ডানেও পায় না, বামেও পায় না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই রে ও দেউরার বন্ধু, এবার যুদ্ধ করতে 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 মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে। হঠাৎ করে ওই সাহাবী একটু পিছনে হইতে গেছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাইতেছি, এখন যে আপনি পিছনে হটলেন, আমরা তো যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না। কই কেন? কয় আমার জোর হেলমেটের ভিতরে। ডাক দিয়া কয়, নেন আমাদের হেলমেট নেন। কয় না না, ওই হেলমেটটা আমার লাগবে। এবার ধুলাই দূষিত বালির মধ্যে হেলমেট খুঁজতেছে, ওই দিক দিয়ে কাফের ধাও দিছে পাল্টা আক্রমণ। মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে। এবার খালিদ ইবনে ওয়ালিদ খুঁজতে খুঁজতে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, এবার খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর করে আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন, আহা আমার নবী, নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এই নবী কি জিন্দা না মরা? যে মানবে না নবীরে জিন্দা, মায়ের খাইব ফেরেশতারা লইব বেন্দা। এমন ফিডান ফিডাইব রে, মায়ের মিস নাই, জুতার বাড়ি এমন চিল্লান চিল্লাইব, মাফ নাই। ঠিক আছে, আমার ফুলাফান্ডি করি গ্যাস তিনি মহাসমাবেশ। ঠিক আছে, কুমিল্লা গেছলা, ঢাকা গেছলা নি? সামনে আবার ডাক দিলে ভাবা যায় বলি, এবার তো আমি যাইতাম পারছি না। মারহাবাগন। যাই হোক, বুঝেন না, আসি আসি আপনাদের ডাইনে বামে আসি। বড়ুরা যখন আসি তখন আমি বাপ দিয়ে ওয়াজ করি না। বড়ুরাবাসীকে আমার নিজের গ্রামের মতো মনে হয়। এজন্য গড়ের ছেলে গড়ে কথা বলে, এখানে কোনো ভাবের কিছু নাই।
একটাই ভাব হবে মদিনাওয়ালা। কথা কন না কেন? আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দেখছেন না আলামতরা গদরে টান দিলে দপ্পার দল হয়ে যাবে। মনে হয় যেন আমার গাওয়ার দোকানে এর গা বলেন না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব বলিব বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি না। ভুলিনি ভুলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা যাইতে চান কি চান না? আর জোরে বলো চাই কি চাই না? হাই রে ওই সাহাবী যেই মাত্র মাথা, মনে আসেনি, যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, গায়ের মধ্যে জোর পাইয়া গেছে। সব বিয়াদবগুলোরে সাইজ করে মাটিতে কাজ করে ফলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দান করে দিয়েছে। এখন সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী কলিজার পানি শুকাইয়া ফেলছেন, হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের মুকুট ওরা ছিনাইয়া নিয়ে যাবে, তাইলে কেন আপনি এমনভাবে পিছনে হটলেন? কয় আমার টুপিটার জন্য আমি পিছনে হটলাম। কয় টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি? ওই সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, সব জোর আমার টুপির ভিতরে। কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, মারহাবা গণ না, আল্লাহু আকবার গণ না কেন? আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। নবী আমাদের দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমরা যদিও উত্তর কানে শুনি না, কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয়। আর যারা বিশ্বাস করে না, এদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এ আমার বাবা দিদারে, সাহাবীরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে
আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই। দেখছেন নি কেমনে মাজারে আক্রমণ করতেছে, কেমনে আমাদের সুন্নি আলেমদেরকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে মিথ্যা অপবাদ দিয়া মারতেছে। একদিন হয়তো তাহিরিরেও এমন ভাবে রাস্তায় দুইরা মাইরা ফালাইব, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি জামাত জিন্দা হয়ে যায়, আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই। এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই? যে সেই পীরের মুরিদ হন না কেন, আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। আপনার খানকা আপনার, আপনার পীর আপনার। দিন শেষে আমরা সুন্নি, ঠিকানা হলো সোনার মদিনা। যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে, হাতে হাত লাগাও, বুকে বুক লাগাও, জীবন দিব ইমান দিব না, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ বুঝামো? আমি বলছিলাম তিনজন সাহাবী, দুইজনের পর যার নেতৃত্বে যুদ্ধ বিজয়ের মালা আসবে, আমার নবী আগে বলে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহু আকবার কর না কেন? নবী জানেনি? একবার নবী ওয়াজ বসছে, ওয়াজ বইলা কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী বর্ণনা করছে। বর্ণনা করতে যায় কেডা কোন দিন কোন সময় মোর বহি ঢোক হয়ে দিছে। আচ্ছা বলেন তো, নবীরে জানাইছে কেডা? আজকে আমার সমাজের ভিতরে অনেক মানুষ নবীর শানটা শুনলেই তাদের অন্তর আগুন ধরে যায়। বাতিজা ময়রালস না, ময়রাল কবরে যায়াল, এরপরে বুঝবে নবী কি জিনিস। যখন দেখবে সব অন্ধকার, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, হায় হায় কোথায় আসলাম, এত জুতার বাড়ি কেন, এত সাপের কামড় কেন, এত আগুন আসে কেন, মাটি চাপা মারে কেন, ওরে বাপরে বাপ, এইরকম ভাবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। আর আমরা সুন্নিরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করতে পারি নাই। যদি কোনো আমল আল্লাহ কবুল নাই করলো, একটা কথা বলতে পারবো, ইয়া আল্লাহ আপনার বন্ধুকে আমরা জানের চাইতে বেশি ভালোবেসেছি। তুমি কে আমি কে? নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আল্লাহ ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার নামাজের দাম নাই হে মুমিন বদরুতা মুসলমান হই না। কাটলে কি তুই বগুড়া কাটলে মুসলমান জায়গা অতই সোজা, অতই সোজা। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? বাস সুন্নিরার একটাই কথা, নবী নবী ছাড়া, নবী ছাড়া আমাদের কোনো উপায়। আর আল্লাহর তো খ্রিস্টানও মানে, ইহুদিরও জানে আল্লাহ যে একজন আছে, হিন্দুরও জানে। নবীরে মানার নাম ইমান। কিছু কিছু মৌলবী দেখবেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পাশাপাশি নাকি লেখা যাবে না। আচ্ছা একটা কয় কি এগুলো সব ইসরায়েলের দালাল কথা কন। রাখ ও আচ্ছা আচ্ছা, ভালো আছো? মাশাআল্লাহ, শুকর করুন, আল্লাহু আকবার। আপনারা কি খুশি না বেজার? নবীরে জানের চাইতে ভালোবাসেননি? ভালোবাসলে লাভ আছে, নাইলে লস। আমরা লাভ চাই না লস চাই। নবীর কবরে কি নবী না ছবি? কথা কনা, আরে নবী না ছবি? স্বপ্নে না শরীর মুবারকে? বিয়াদবরা কয় কবর থেকে বলে লম্বা রাস্তা করে দিব। দেওরার মানিক মিয়া মরার পরে এমন চোখের পাওয়ার বাড়বো, ওকর দেওরার থেকে মদিনা মনে দেখবো।
কি বেড়ানা। রাসূল বলেন সারা পৃথিবীটা আমার হাতের তালুতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সব দেখে। তুমি তোমার জন্য মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওরা দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। অন তোমার ব্যাটারি ফিউজ তুমি দেখবা কেমনে? কি ফিউজ? ওই ব্যাটারি 100 ছিল জালালউদ্দিন সুয়ুতির। জালালউদ্দিন সুয়ুতি বুঝলাম না, গজল গাইলে এত খুশি হন আপনারা? জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা না, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, জানাইছে কে? আল্লাহ জানাইলে কি আমরা বাপের কোনো ক্ষতি আছে? আর রহমান আল্লামাল কুরআন। কিরে বাবা, সমস্যা কি? নবীর শিক্ষককে কথা কয় না নাকি অন্য মাদ্রাসা শিক্ষক? যারা বলে নবী লিখতে পড়তে জানতো না, এরা হলো জানুন না শয়তান, জাহেল, ঠিক না? তাহলে আমার নবীর শিক্ষককে আল্লাহ জানাইতে গিয়ে কোনো কিছু বাদ রাখছে? আল্লামাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলের স্থলে যা কিছু আছে সূক্ষ্ম কণা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর কোরআনের সব এলেম জাহিরি বাতিনি সব আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি হবে না হবে রাসূল সব ওয়াজের মধ্যে বর্ণনা করেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই যুবক ভাইরা জবান দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছেন, সেই জবান দিয়ে আর কি কোনো নেশা জাতীয় দ্রব্য ঢুকবে? কোনো মিথ্যা কথা চলবে? এই জবান দিয়ে গীবত চলবে? এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা চলবে? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলবে? এই জবান দিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে? এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে? কারণ কেন যাবে না? এই জবানে বলছি, বলেন এই জবানে বলছি, এই জবানে বলছি, যদি আপনি বলেন তাহলে এই জবানের সঙ্গে প্রতারণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জবান দিয়ে কোন নেশা ঢুকবে? এই দিক দিয়ে যখন যায় কিছু কিছু পোলাপান দেখি একটু অস্বাভাবিক লাগে মাঝে মাঝে, বাজারে কোনাকানা দিয়ে অনেকে নেশার মধ্যে ডুব দিয়ে দিছে। এই ডুবটা দিবেন না ভাই। নেশায় ডুব দিলে জীবন শেষ হয়ে যাবে। এক নম্বর, নেশায় ডুব দিলে টাকা নষ্ট হবে, নেশায় ডুব দিলে সংসার নষ্ট হবে, নেশায় ডুব দিলে আপনার ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, নেশায় ডুব দিলে সামাজিক মূল্যবোধ শেষ হবে, নেশায় ডুব দিলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার ঈমান ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার ফিউচার প্ল্যান ধ্বংস হবে, নেশায় ডুব দিলে দাম্পত্য জীবন ধ্বংস হবে, নেশায় ডুব দিলে আপনার শিক্ষার যে মজা সেই মজা ধ্বংস হবে। এই জন্য নেশা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যে এই নেশা আপনার জীবনকে ধ্বংস করে, নেশা কি আমরা চাই? বলেন বন্ধ। নেশা এখন নেশা বন্ধ না কইবে? নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদ করে আসিনি রে, সুদের ওয়াজ করতে আমার যে মজা লাগে ও কইতাম নি বাবা। সুদের ওয়াজ করতে যেই মজা লাগে
অনেকে আমার হুজুর এই ওয়াজটা এখন বর্তমানে করেন না। আমি তো অতীতেও করেছি, বর্তমানে বুঝি না, ভবিষ্যতে করব। সুদ খাওয়া হারাম, এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো যারা কয় সুদের ওয়াজ করি না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক না বেডে? ডাল মে কুছ কালা হ্যায়। যেই সমাজে সুদ চলে সেই সমাজ শান্তি আসে না। যেই ঘরে সুদ থাকে সেই সব ওয়াজ করে আমি তোমরা চা খাও, খাও ইচ্ছা মতো গামলা বইরে খাও। বই দেখই ওর চোখের সামনে মারতেছে 2-3 কাপ, অবস্থা ভয়াবহ অবস্থা বেড়ায়। নে বাবা খা, তারপর মাস্টার বুঝছি মহব্বত আছে। মাস্টার সাহেব 2-3 কাপ মারতেছে, মারক দে গেছিলেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার মনে একটু কষ্ট হইতেছে, ওয়াজটা গুছাইলে কি তখন আপনারা 1 ঘন্টা গেছে নাকি? তো আরো 10 মিনিট চলবো ইনশাল্লাহ, আরো 1 ঘন্টা। আপনারা মিয়া আউল নাই, আমি কইতেছি আমি বিয়ার যে কষ্ট করে আজকে আইছি, খাইলাম না, দূরে পড়ছি স্টেজ, গাড়ির মধ্যে একটা হান্দেশ খাইছিলাম। হান্দেশ আবার লাগার সারা খালি যে ওই যে একটা যে বানা যায় কি করে কি পিঠা কর তেলে ফেলাই যে ভাজি করে এই নকশা করে জামাই পিঠা হয়, জামাই পিঠা খাইছিলাম আজকে। আও না আমার ফুতে খাওয়াইছে আর কি। মারহাবা জোরে কর। পিঠাটা হোর পিঠা ও ঠিক হিসাব ও ফুতে খাওয়াইছে হোর পিঠা। হ্যাঁ হোর পিঠা আমার মুড়ি খাওয়াইছে, ঠিক আছে। মেম্বার না ইয়া না মসজিদ মেম্বার মানে কে জানেননি? আমার নিয়ে আমরা খাওয়ান দিবা, আমি খাইতাম। আর সব মেম্বার চাই আছে আমারে কল করে খাইতো। বাবা কষ্ট হইতেছে আপনার, আর আমি একটু জিরাইতেছি আর কি। ঠিল্লা তো ওয়াজ করছি, একটু রেস্ট নিতেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? তবে বাজান সুদের ওয়াজ করলে মেম্বার, সুদের ওয়াজ করলে যে মজা লাগে ওইতনি। আচ্ছা কোন সুদ কি চল এটা কাটা দিছ মাহফিল হইলে আমার কাছে দেন না, পরে ফটো হইলাম। আল্লাহ কবুল করুক, আমিন কোন বাবা। আত্মা কত গেলাম, কোনো বকশিস তো আইলো না, বকশি আইলে তো তেলের টাকা হয়ে গেল। তোমরা আর কয় না, তোমরা জীবনে তো শান শুনছ। যদি 10 টাকা করে দিতে হতো আমি 3 তলা বিল্ডিং তুলতাম। অন যা নেই তা সব মানুষকে খাওয়াই। মারহাবা জোরে কোন। আর দোতলা এটা তো আমার আব্বার আমল হয়েছে। ধরে আমি কিটা করছি? আরে যা হয়েছে না, বিল্ডিং দরকার নেই আমার, বাদ দে। আমি এলাম যা যাবো, আমি বাড়ি ঘুরি মুসাফির যা দিয়ে মেম্বার কাছে স্টেজে খাওয়ান দিব। আমার জীবনটা দিয়ে মনু আমাকে দরজা লাগাই 10 প্রকার আইটেম দিয়ে ইচ্ছা মতো কামলা করে খাইতে পারো। ওই মেম্বার এনে বলে দিব, দিন খাই। জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ। ইস, এই এলাকার মানুষ কেমন পাগল। গজলটা টান দিলে জোরে জোরে, মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা। কার শান গাইছি? এই জবান দিয়ে সুদের টাকা ঢুকবো, সুদের খাওয়ান ঢুকবো? বাপরে, আপনার ফাউডার দিয়ে কই আব্বা গতকাল যদি সুদ খাইলেন কোনো অসুবিধা নাই। এখনো যদি সুদের টাকা যদি লাগাই রাখেন আমার কোনো অসুবিধা নাই। আজকে তওবা করেন, কালকের থেকে আমি আর সুদ খাইতাম না। দেখবেন আপনার অতীতের গুনাহ মাফ হয়ে গেছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? যে ঘরে সুদ চলে এই ঘরে রহমত থাকে না। যে সমাজে সুদ থাকে এই সমাজ রহমত থাকে না। যে দেশে সুদ চলে এই দেশ শান্তি হবে না। এই জন্য সুদখোর ডিলেট।
আমি শুরুতে এত চিল্লাইতেছি সুদকুর সুদকুর কি হবে বেঁচে থেকে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কিনা আরে চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে বাড়ি ঠিক কিনা আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে সুদ কি চলবে না বন্ধ হবে আরো যারা চলবে না বন্ধ হবে এ আমার দেউরার পোলা পয়েন্ট পরিষ্কার কথা দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাবার দরকার নাই কথা বলেন ঠিক না কারণ হারামের মধ্যে আরাম সুদ কি চলবে না বন্ধ হবে আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের কমিটির মধ্যে ম্যাক্সিমাম সুদখোর এইভাবে লিখবেন এইভাবে লিখবেন যারা মসজিদের কমিটিতে যোগদান করবে নিম্নোক্ত শর্তাবলী 1 সুদ খাওয়া যাবে না 2 ঘুষ খাওয়া যাবে না 3 না 1 নম্বর বদ আকীদা হতে পারবে না 2 সুদ বেশি কথা প্লিজ বন্ধ করস না তুই আওয়াজ করস না আস্তে শর্ত কি খারাপ লাগতেছে 1 নম্বর বদ আকীদার লোক কমিটিতে থাকতে পারবে না 2 নম্বর ইমামের উপরে মাতবরি কোনো যেতে না 3 নম্বর সুদ খাওয়া যাবে না 4 নম্বর ঘুষ খাওয়া যাবে না 5 নম্বর বদ আকীদা ইমামের সাথে কোনো দিনের খারাপ আচরণ সুদ কিংবা ঘুষ এই 4টার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয় সাথে সাথে তাকে কমিটির পদ থেকে বাতিল করে দেওয়া হবে কথা কোন ঠিক কিনা এবং শর্ত হলো এই কমিটির লোক সর্বপ্রথম মসজিদের ইতিকাফ করব কথা কোন ঠিক না বেটে শর্ত এইভাবে মসজিদটা সাজাইবেন আর আপনারা দেখেন কি তার সমাজে কাটতে আছে হ্যাঁ রাইনা বাইর চাকেন আব্বা আমনে তাহলে মসজিদের সভাপতি কিরে যে আমনে থাকলে টাইলসের টেহা পামু আমি ফ্যানের টেহা পামু আবার আপনার সমাজে একটু ক্ষমতা বেশি আমনে থাকতেইব আব্বা আমনে না থাকলে আমরা মসজিদে চলতো না এরকম বাপ বেগ কাইনা বল আমার পরিষ্কার কথা হলো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না কারণ হারামের মধ্যে আরাম বাজার হইল নিকৃষ্ট জায়গা মসজিদ হলো উত্তম জায়গা সেই মসজিদ যদি হারামখোরের হাতে যায় সমাজে কি শান্তি আসবে সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব এর বাহিরে কোনো নেতা আছে 5,000 টাকা বেতন দেয় না 10,000 টাকার দমক মারে ইমাম সাহেব ফ্যান্ডা মহিলা কিনলে আমি জুতো দাবাজি মারলাম বলে এই বেড়া তুই মুস ইমাম সাহেব করছো না আঙ্গুলটা ডলা দিয়ে ক এত মহিলা কেন ইমাম সাহেব এমনি এত মহিলা কেন আমারে কয় না এগুলা আমার হাত চত জানে তো ডরার লেগে না আমি উচিত কথা করি আমাকে শৈলী কথা শক্তি 2 জন ধরলে মেয়েও কিন্তু আমার হক আমার সৎ সাহস আছে সাহসটা রাখি আর কি হক কথা কোন ঠিক কিনা বেটি হারাম কি চলবে তাহলে ওয়াদা করছি যে এই জবানে কি বলছি কথা কোন যে এই জবানে কি বলছি
মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছে, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো। ওয়াদা? কারা কারা ওয়াদা? হাত তুলেন। ওয়াদা? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়া ফুলাও কুরমা দরকার ইনশাআল্লাহ। কর যেটি শুটকির ভর্তা খায় তার শরীর দেখবেন কি সুন্দর, কি তেল তেল করে শরীর দেয়। আর সুদের টিহা দিয়ে অতলাকা খাওয়ার পরে 2 দিন পরে ওমা গো শরীরটা ভাল লাগে না। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে, চলবে না বন্ধ হবে? এটা কি ঈদগাহ নাকি? এটা কি ঈদগাহ? এটা ঈদগাহ? বাউন্ডারি কই নাই, মানে সমাজে মানুষ নাই। ঈদগার বাউন্ডারি করতে হবে। এই ছেলেরা, জিকির চলবে? কারা কারা জিকির না করে যাবেন কে হাত তোলেন। এর এর বাইর কর, বাইর কর, এর বাইর কর, এর বাইর কর। ও বুঝছে না, নতুন মুরব্বীরা হইলে ছাইরা দিবেন, আর পোলা পানিলে দৌড়বেন। কেউ যদি না যা, তাবারক আছে নি? ও প্রধান অতিথি আছে। আচ্ছা আচ্ছা, তাবারক শাহ উনি আসতেছে, এই মাত্র প্যাকেটে ঢুকতেছে, কাঁধে ভর করে এখানে আসবে। আপনার তাকে পিস পিস করে খেয়ে ফেলবেন। আল্লাহ বরকত দো, আমিন কন। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর অহজরিব, হৃদয়ে মোর অহজরিব, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহুম্মা ওয়ালা আলি। সবাই জিকির করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন এখন একটা আমি 5.5 মিনিট সময় আপনাদেরকে দেব, এটা আলাদা। ওয়াজের মাঝখানে কই, নাইলে পরে সুবিধা হইতো না। ওয়াজের মাঝখানে একটু কই, নাইলে সুবিধা হইতো না। গতকাল ওয়াজ করতে গেছিলাম কোড়া খাল, বাঙ্গুরা থানা। যাইয়া যখন বললাম যে গুরুস্থানে টিয়া তুলতেইব, পরে 5 লাখ টিয়া তুলছি। মারা বাগান যে বেটা দোয়ায় হাত তুলছে, দোয়ার মধ্যে আগে পড়ছে আরো 5 লাখ। হাত তোলার পরে 5 লাখ আগে পড়ছে বিদেশ থেকে। এমুক 1 লাখ, এমুক 1 লাখ, 10 লাখ। তা আমার মনে হয় এই বাউন্ডারিটা করতে সব মিলে 5 লাখ টাকা লাগতো। 5 লাখ টাকা হলে বাউন্ডারি হয়ে যাবো। আর এমনি ঈদগার মাঠের বাউন্ডারি না থাকলে সমাজের সৌন্দর্য ফুটে ওঠে না। এটা যদি সমাজবাসী যদি না বুঝে, এটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং দেউরাবাসীর জন্য দুর্ভাগ্যজনক। ঠিক আছে? শাহিন কমিশনের সম্মানী মানুষ, মেম্বার সম্মানী মানুষ, এই সম্মানী মানুষদের এলাকায় একটি দৃশ্যমান কিছু থাকবে, এটা আমাদের প্রত্যাশা। ঠিক আছে নি? এই জন্য এই 5 লাখ টাকা এখন তুলতেইব। কয় লাখ? এই 5 লাখ টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। আর ওয়াজের মাহফিল থেকে টেহা তোলার একজন মেশিন আছে। এই টেহা তোলার মেশিন হইল আমরা না মাদ্রাসার নামটা বলে লেগে রাজামারা সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর। টেহা তোলার একটা মেশিন, মুখটার যে কি জাদু আর এত যে মায়া, কইলই দেয়ালা মানুষের। অন হুজুরের অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ বইয়া রইছে। আমি হুজুরকে আমার পক্ষ থেকে দোয়া দেই, আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতার সাথে ন্যায় খায়াত দান করেন। একটা লোক হাত তুললে, কেন হুজুর আমি ঈদগার মধ্যে আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, এমন একটা লোক দাঁড়ায় যান যে হুজুর যান ঈদগার বাউন্ডারিটা থাকবে, দিয়া যায় অন্তত পক্ষে যেন। হ্যাঁ কি কি বৃষ্টি পড়ে নাকি? তিয়ার কথা হয় না, সব সব শুরু হয়েছে। মানে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি চাচ্ছেন যে সবারে মিললে সবটা দিতেন, একজনের দিয়া লাভ নাই। তো এটা কাম করি না, 20,000 টাকা থেকে শুরু করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেমিক কোন হুজুর আমি জান প্রথম টাকাটা এই বাউন্ডারি থাকবো, আমি আবার এলে আবার আসতে দেখবো। যেই মানুষটা প্রথম দিবেন তার নামটা লিখে যাক, 10 টাকা শুধু আমি নিজে লিখবো। এটা আমি লিখবো, কিছু না পারি টিয়াটা তো লিখছিলাম। একটা লোক দেন হুজুর আমি 20,000 টাকা দিব, একটা লোক হাত তুলবেন, এমন একটা প্রেমিক চাই। শুনেন, টাকা সবাই দেয় না, আর টাকা হলেই সবাই দিবে এমন না, মন মানুষ থাকতে হয়। একটা লোক দেন হুজুর আমি দিব 20,000 টাকা এই বাউন্ডারির জন্য, কে দিবেন হাত তোলেন। আচ্ছা আচ্ছা, একটা মাহফিল আছে না ডুমুরিয়া, ডুমুরিয়া 20 তারিখ একটা মাহফিল আছে আমাদের, ডিমরুল কোন দিকে এটা? গামারোয়ার সাথে। আল্লাহ কবুল করুক, আমিন করুন। বাবা আপনার নামটা আমি লিখতাম, কলমটা লইছে, আমার শরম দিয়ে না বাজান। আমি কিন্তু খুব শরম পাই এগুলা, কারণ আমার খুব জিদিতে যে টেয়া না দিলে। একজন কোন হুজুর আমি দেব 20,000 টাকা, এই প্রথম টাকাটা কে দিবেন হাত তোলেন। একটা ইয়াং বয়স ছেলে বিদেশ থেকে আসছেন, কিংবা আপনার ভাই বিদেশ থাকে, অথবা আপনার ছেলে বিদেশ থেকে, কে দিবেন 20,000 টাকা। এই নড়াচড়া করেন না তো, দিলে দিবেন, না দিলে নাই, ইয়া করেন না। এই বাউন্ডারির জন্য 20,000 টাকা না দেন, আমরা ঈদের মধ্যে ঈদে পাকার লাগিয়া মানে টাকা তুলছে আর কি। আমি তো ঈদের ক্ষতি আজকে 9 বছর ধরে, আমি নিজে দিয়েছি 2.5 লাখ টাকা। মারাবাবু দেন না, এইভাবে আমি নিজে আবার 30 লাখ টাকা তুলে লেছি ঈদের থেকে। ঈদের মাঝে সমাজের সমস্ত মানুষ নামাজ পড়ে, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সমাজের সবার। পুরা সমাজের মধ্যে একটা লোক 20,000 টাকা না দিলে আমি শরম পাবো। দেন 20,000 নাই, বাদ দেন। যত 20 চাইছি, আরে কই কি জনাব মোহাম্মদ, ও আচ্ছা, সভাপতি সাহেব আমার সাথে বসা, মিসির আলী মিয়াজি। কত আরো দিতে পারবো, ভবিষ্যতে দিব না। আমি চাইছি 20 কি তা করবো, আমার না দোষ, উনি তার দিল, আমি 20 চাইলে। আল্লাহ মিসির আলী মিয়াজি সেবা দানকে কবুল করেন, আমিন করেন, আয়াতে বরকত দেন। আল্লাহ এই দানের ওসিলায় মাতৃকুল পিতৃকুল সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কর না গেলে গা। শেষ 20,000 কেউ আবার দেন, আমি নেব না। আর একজন দিবেন হুজুর আমি দিব 10,000 টাকা, কে দিবেন হাত তোলেন।